ছাত্রছাত্রী যারা এবার 11-এ সায়েন্স পড়ছো তাদের তো মোটামুটি ফার্স্ট সেমিস্টার হয়েই গেছে, যেটা এমসিকিউ উপর বেসিস করে হয়েছিল। এবার দ্বিতীয় যেটা সেমিস্টার হবে তোমাদের, মোটামুটি ওটাও টাইম চলে এসছে, বেশি দিন নেই আর। তো তোমরা যেহেতু এই প্রথমবার সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিচ্ছ, যার ফলে তোমাদের টাইমটাও খুব কম পেয়েছো। ফার্স্ট সেমিস্টার তো কম পেয়েছো অবশ্যই, সেকেন্ড সেমিস্টারটাও সেই হিসাবে তুলনামূলকভাবে কম। তো সেকেন্ড সেমিস্টার তো আর এমসিকিউ নয়, এটা লিখতে হবে তোমাদের, লেখা। তো এখানে ব্রড কোশ্চিন, শর্ট সবই থাকবে, কিন্তু এখানে এমসিকিউ থাকবে না। তাই তোমাদের এই শেষ মোমেন্টে হয়তো অনেকের, মানে বিশেষ করে আমাদের স্টুডেন্টদের বেশ অনেকের প্রবলেম কিছু হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন ব্যাপারে বা প্রশ্ন ধরন একটু, তার জন্য আমি তোমাদের এটা দিয়ে দিলাম, তোমরা দেখো। তো তোমাদের শুরুতে আমি যেটা মার্কস ডিস্ট্রিবিউশন সেটা জানিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের ইউনিট 4 আর ইউনিট 5 মোট দুটো ইউনিট আছে, আর এর আগে 3টে ইউনিট কিন্তু হয়ে গেছে তোমাদের এমসিকিউ হিসাবে ফার্স্ট সেমিস্টারে। তো তোমাদের যেটা এখন ইউনিট 4 আর ইউনিট 5 আছে, দুটো ইউনিট 5-এ। তো ইউনিট 4-এ তোমাদের 3টে চ্যাপ্টার আছে। দেখো, ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্ট, রেসপিরেশন ইন প্ল্যান্টস, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাই তো? মানে সালোক সংশ্লেষ, উদ্ভিদের শ্বসন, আর কি আছে, বৃদ্ধি আর ডেভেলপমেন্ট, তাই তো? গ্রোথ ডেভেলপমেন্ট মানে বিকাশ, বৃদ্ধি আর বিকাশ। আচ্ছা, যাই হোক, এখান থেকে দেখো 2 নম্বর প্রশ্ন আসবে দুটো, যার জন্য 4। 3 নম্বর প্রশ্নও আসবে তোমার 3টে, ঠিক আছে? 3 তিরিকে 9। আর এখানে 4 নম্বর প্রশ্ন আসবে একটা। এখানে কিন্তু 5 নম্বর প্রশ্ন থাকবে না, মোট কিন্তু 17। এবার দেখো হিউম্যান ফিজিওলজি থেকে, হিউম্যান ফিজিওলজিতে কিন্তু কটা চ্যাপ্টার আছে দেখে নাও। 1 2 3 4 5 6 7টা চ্যাপ্টার আছে। 7টা চ্যাপ্টার এখানেও তাই। 2 মার্কের কোশ্চেন দুটো আসবে, কিন্তু তোমার থেকে অথবা করে দেওয়া থাকবে। হয়তো একটা কোশ্চেন দিল অথবা, এটা একটা কোশ্চেন দিল অথবা, মানে এটা নয় যে পুরো 4টা একসঙ্গে দিয়ে দিল যে কোনো দুটো, সেটা নয়। প্রতিটা প্রশ্নে বিকল্প হিসেবে থাকবে। আচ্ছা, এখানেও যে এরকম 3টে, এখানে কিন্তু 4 নম্বর থাকবে না, কিন্তু এখানে 5 নম্বর একটা থাকবে। এখানে 18 নম্বর, তাহলে মোট কত হলো? 35 নম্বর হয়ে গেল, তাই তো? তো তোমাদের আমি যেটা সাজেশন দেব ভেবে রেখেছি, সেটা হচ্ছে রেসপিরেশন বা শ্বসন। তো শুরু করি। দেখো, তোমাদের প্রশ্নের উত্তর যদি খুঁজে না পাও বা কোনো সমস্যা থাকলে আমাকে মেসেজ করে দেবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তোমাদের টাইম এমনিতে খুব কম। তো দেখো, আমি বায়োলজিক্যাল সায়েন্সের উপর বিশেষ করে যে রেসপিরেশন অফ চ্যাপ্টারটা বানিয়েছি, সেটা দেখো, একদিক থেকে বলছি তোমাদেরকে, তোমরা ভালো করে একটু দেখে নাও। আচ্ছা, একটু হালকা বড় করে দিই, তো সুবিধা হবে তোমাদের। দেখো, এখানে প্রতিটি প্রশ্নের নম্বর 2, ঠিক আছে? এই যে প্রতিটি প্রশ্ন নম্বর 2 লিখে রেখেছি। দেখো, শ্বসন বস্তু কাকে বলে? তোমরা আমি যতটা পারবো শর্ট প্রশ্নগুলো বলে দেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি কোশ্চেনটা তোমার দেওয়ার উদ্দেশ্য তোমরা দেখে নেবে, কারণ তোমরা তো অনেকে প্রিপারেশন নিয়ে নিয়েছো। এখান থেকে যে কোশ্চেন হয়তো পারছো না, এগুলো ভালো করে দেখে নেবে, এখান থেকে আশা করি অনেকটাই চলে আসবে। তো শ্বসন বস্তু কাকে বলে? তোমরা জানো যে সকল কোষের মধ্যে যে সকল বস্তুগুলো তোমার কি ভাঙছে, ভেঙে কি করছে, শক্তি উৎপন্ন করছে, তাকে তো শ্বসন বস্তু বলা হয়, তাই না? মানে যে সকল পদার্থ ভাঙানোর পর, ভেঙে যাওয়ার পর শক্তি উৎপন্ন করছে, তাকে শ্বসন বস্তু বলছে। তো জীবদেহের প্রধান শ্বসন বস্তু কোনটি? গ্লুকোজ। ভাসমান প্রোটোপ্লাজম শ্বসন, যে শ্বসনে, ঠিক আছে, যে শ্বসনে শ্বসন বস্তু গ্লুকোজ হিসাবে কাজ করে তাকে বলছে ভাসমান। আর প্রোটোপ্লাজমটা কি? যে শ্বসনে শ্বসন বস্তু প্রোটিন হিসাবে কাজ করে, তাই না? সেটা বলছে প্রোটোপ্লাজমীয় শ্বসন। আচ্ছা, এনার্জি কাকে বলা হয়? তোমরা জানো এটিপিকে। তখন এটিপি, কারণ এটিপিতে তোমার শক্তি সঞ্চয় থাকে, যে শক্তিগুলো কোষের যাবতীয় কার্যকর্ম পরিচালনার জন্য দরকার হয়, তখন সাপ্লাই দেয় এটিপি থেকে, এই জন্য কাছে বলা হয়। কোষ সন্ধান প্রক্রিয়ায় ব্যবহৃত উৎসেচকটির নাম তোমরা জানো, তাই না? সন্ধান প্রক্রিয়ায় যদি বলতো, তবে কি বলতো? ওই ইস্টের জাইমেসটা, তাই না? এছাড়া ল্যাকটেড ডিহাইড্রোলিজও আছে। আচ্ছা, সবাত শ্বসনের কোন পর্যায়ে ইএমপি পদ বলে? সবাত শ্বসনে তোমরা জানো, প্রথম সবাত শ্বসনের দুটো পর্যায়, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা ক্রেবস সাইকেল। তো সবাত শ্বসনের প্রথম পর্যায়টাকে বলছে গ্লাইকোলাইসিস, যার আরেকটা নাম হচ্ছে ইএমপি পথ। তো এটা কেন বলছি ইএমপি পথ? কারণ 3টে বিজ্ঞানী, এমডেন, মেয়ারহফ, পারানেস, এরা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বলে ওই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে ইএমপি পাথও বলা হয়। যে গ্লাইকোলাইসিস কোথায় সম্পন্ন হয়? তোমরা জানো সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় শেষে কোন পথ উৎপন্ন হয়, এর কোন পথ পাওয়া যায়? তোমরা গ্লাইকোলাইসিস জানো, তাও একবার করে বলেছি, যেটা পারবো তোমরা একটু ঝালাই করে নেবে।
গ্লাইকোলিসিস প্রক্রিয়ায় শেষে কোন পদার্থ উৎপন্ন জানো? 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পারুভিক অ্যাসিড। এছাড়াও কি তৈরি হয়? এটিপি তৈরি হয়, NADH তৈরি হয়, তাই না? এরপর নেক্সট দেখো, গ্লাইকোলিসিস প্রক্রিয়ায় পাইরুভেট কাইনেজ উৎসেচকটির কাজ কি? উৎসেচক পাইরুভেট কাইনেজ মানে বুঝতে পারছো, মানে ফসফোরাইনোল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরি হওয়ার সময় কাইনেজ বিক্রিয়া, মানে কাইনেজ কথাটা মানে জানবে যে এটিপি হয় তৈরি হচ্ছে, নাহলে ব্যবহার হচ্ছে। এই এটিপি সম্পর্কিত ব্যাপার থাকলেই কাইনেজ কথাটা আসবে। তো ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, যখন পাইরুভিক অ্যাসিড আছে, যখন ফসফেটটা বেরিয়ে গিয়ে এটিপি তৈরি হচ্ছে, তখন এই এনজাইমটা কাজ করে। আচ্ছা, 1 অণু গ্লুকোজ অণু থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? এটা 2 অণু। আচ্ছা, গ্লাইকোলিসিস তাৎপর্য, এটা বই থেকে দেখে নেবে। গ্লাইকোলিসিস তাৎপর্য মানে কি বলে, যেখানে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন ছাড়াও এখানে কি হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে, NADH তৈরি হচ্ছে। NADHগুলো পরে কি হচ্ছে, পরে মানে টার্মিনাল অক্সিডেশন বা ETS পদ্ধতিতে আবার সেখান থেকে এটিপি তৈরি হচ্ছে, তাই না? তো যাই হোক, এর নামে টাইম নষ্ট হচ্ছে না। কোল সন্ধানের ভাবিত উৎসত্রিক নাম, এই যে আবার এটা মানে রিপিট হয়েছে, এখানেও ছিল। আচ্ছা, ইস্টের মাধ্যমে সন্ধান পরীক্ষা কী উৎপন্ন হয়, এটা দেখে নেবে। আচ্ছা, আমাদের পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হতে পারে, কিন্তু ইথাইল অ্যাসিড উৎপন্ন হয় না কেন? তখন আমাদের পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন কেন? ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে হলে যে এনজাইমটা লাগে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, সেটা আমাদের পেশি কোষে থাকে, তাই না? কিন্তু ইথাইল কোলের জন্য তৈরি কোনো উৎসেচক থাকে না, যার জন্য আমাদের পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। দুধ থেকে দই প্রস্তুতিতে যে সার্বিক টেম্পারেচার ব্যবহৃত হয় তার নাম কি? সন্ধানজাত দুটি খাদ্যদ্রব্যের নাম। সন্ধানজাত দুটি খাদ্যদ্রব্যের নাম লেখো, দেখে নেবে। আচ্ছা, তারপর কি যেন আছে, কোন বিজ্ঞানী প্রথম ক্রেবস চক্র পর্যবেক্ষণ করেন? এটা হ্যান্স ক্রেবস, জানো। ক্রেবস চক্র পরিবেশের আগে পাইরুভিক অ্যাসিড কিসে পরিণত হয়? ওটা কি অ্যাসিটাইল কোয়ে, তাই না? আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার পাইরুভেট জারণে কী পাইরুভেট উৎপন্ন হয়? তো দেখে নেবে, মাইটোকন্ড্রিয়ার পাইরুভেট কিসে হয়তো কী জারণ হয়, কী উৎপন্ন হয় জানো? মাইটোকন্ড্রিয়াতে পাইরুভেট প্রথমে কী তৈরি হয়? অ্যাসিটাইল কোয়ে। এবার অ্যাসিটাইল কোয়ে কোথায় প্রবেশ করে? তোমার ক্রেবস সাইকেলে, তাই না? ক্রেবস সাইকেলে এবার বিভিন্ন রকম অন্তর্বিধ যৌগ তৈরি হচ্ছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া কোন অংশে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি ঘটতে হয়? ক্রেবস চক্রের কোথায়? এটা সাইটোপ্লাজম, তাই না? আচ্ছা, যাক, ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম জৈব অ্যাসিড, সর্বশেষ বস্তুটির নাম কি? যেগুলো ছোটো ছোটো আসছে সেগুলো তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো। কারণ ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন জৈব অ্যাসিড হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এই জন্য সাইট্রিক অ্যাসিড সাইক্লো বলা হয় বা চক্রও বলা হয়, তাই না? সর্বশেষ বস্তুটির নাম কি? সর্বশেষ বস্তুটি মানে কি, তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ওইখান থেকে তো তৈরি হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সঙ্গে বিক্রিয়া করে। আচ্ছা, ক্রেবস চক্রে কত অণু জল ও কত অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? 2 অণু হচ্ছে, তাই না? আর জল 1 অণু, তখন দুবার ব্যবহার হচ্ছে, একবার তৈরি হচ্ছে। আজকে ক্রেবস চক্র টিসি চক্র বলা হয় কেন? তখন ক্রেবস চক্রের প্রথম যে এই কি এই কম্পাউন্ডার তৈরি হয়, সেটা কি সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিড কি 3টা COH গ্রুপ আছে। COH গ্রুপ মানে এই যে এরকম, এই কার্বক্সিলিক অ্যাসিড 3টে থাকে বলে একে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড বলছে। ক্রেবস চক্রের কোন বিক্রিয়াতে ডিকার্বক্সিলেশন ঘটে? দেখে নেবে যে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ওই এতে আছে। আচ্ছা, কোন রক্তকোষ ক্রেবস চক্র সাহিত্য না? আচ্ছা, ক্রেবস চক্র কোন, এটা বইয়ে অনেক বইয়ে তো হয়তো পাবে না, তো যেগুলো পাবে না সেগুলো বলার চেষ্টা করবো। কোন রক্তকোষে ক্রেবস চক্র সাধিত হয় না? ক্রেবস চক্র কোথায় সম্পূর্ণ হয়? আমরা জানি মাইটোকন্ড্রিয়া, কারণ যাদের মাইটোকন্ড্রিয়া নেই সেখানেই হবে না। তো আমাদের কোন রক্তকোষে, কোন ব্লাড সেলে মাইটোকন্ড্রিয়া নেই তোমরা জানো, সেটা RBC, তাই না? RBC নেই, না থাকার কারণে ওখানে ক্রেবস চক্র হয় না, তাই না? ক্রেবস চক্রের অন্তর্বর্তী 8টি যৌগের নাম দেখে নেব। এটা ইলেকট্রন সংবহন তন্ত্র কোষের কোন অংশে ইলেকট্রন সংবহন তন্ত্র অন্তঃপর্দা হয়? আচ্ছা, প্রান্তীয় শ্বসনে এটিপি উৎপাদনের সময় কোন কোন পদার্থ ইলেকট্রন গ্রাহক হিসেবে কাজ করে? দেখবে দুটো আছে, তাই না? ইউবিকুলিন আর সাইটোক্রোম সি। আচ্ছা, ETC তাৎপর্য, এটা বই দেখে নেবে। প্রান্তীয় শ্বসনে 1 অণু NADH2 FADH2 অনুজাত হলে কত অণু সংশ্লিষ্ট হয়? 1 অণু NADH2 হলে 3টে ATP হচ্ছে, আর একটা FADH থেকে 2টো ATP হয়। গ্লাইকোলিসিস প্রক্রিয়ায় মোট কত সংখ্যক এটিপি হয়? গ্লাইকোলিসিস প্রক্রিয়ায় মোট কত সংখ্যক এটিপি লাভ হয় বলেছে, তখন 2টো হবে। মোট 4টা তৈরি হওয়ার মধ্যে 2টো ব্যবহার হয়ে যায়, তাই না? 2টো এটিপি লাভ হয়। আচ্ছা, অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লাইকোলিসিস প্রক্রিয়াটি মোট নিট এটিপি কত উৎপন্ন হয়? অনুপস্থিতি মানে অবাধ শ্বসনে। অবস্থান কত হয়? ওই দেখবে হয়তো 38 আছে। অ্যাম্ফিবলিক পাত, সরি ঢাকা পড়ে গেছে। অ্যাম্ফিবলিক পথ কাকে বলে? তখন রেসপিরেশন, আমরা শ্বসনে কি জানি, ওইখানে
ভাঙনমূলক প্রক্রিয়াও ঘটছে, আবার গঠনমূলক প্রক্রিয়াও ঘটছে। তো যেহেতু যে প্রক্রিয়ায় ভাঙনমূলক গঠনমূলক দুটি পথই ঘটছে, তখন সেই ধরনের পথকে বলা হয় অ্যাম্ফিবলিক পথ। উদাহরণ হচ্ছে রেসপিরেশন। সবাদ শোষণের কোন পর্যায়ে অ্যাম্ফিবলিক পথ বলা হয় এবং কেন বলা হয়? সবাদ শোষণের ওই ক্রেবস সাইকেলকেই অ্যাম্ফিবলিক পথ বলা হয়, কারণ ওখানে ভাঙনও হচ্ছে, আবার সিনথেসিস এবং তৈরিও হচ্ছে। অক্সিডেটিভ ফসফোরিলেশন কাকে বলা হয়? যে নেবে অক্সিজেনের উপস্থিতিতে যে এটিপি তৈরি হচ্ছে সেটাকে বলছে অক্সিডেটিভ ফসফোরিলেশন। সন্ধান প্রক্রিয়ায় আর্কের মান কত? কোনো প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় না, এটা ওই অবাধ শোষণে নির্গত হয় না। হ্যাঁ, আর্কের মান এটা দেখে নেবে, সন্ধান প্রক্রিয়া দেখে নেবে, মানে লেস দেন 1। আচ্ছা, গ্লাইকোলাইসিস এটা কিন্তু 2 নাম্বার। হ্যাঁ সরি, প্রতিটি প্রশ্নের মান 3। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছকের সাহায্যে দেখাও। ইএমপি পথটির পর্যায়ক্রমিক ধাপগুলি উৎসেচকের নামসহ ছকের সাহায্যে দেখাও। দাঁড়া একটু ওটা ছোট করে দিন, আবার ঢেকে আছে। আচ্ছা দেখো, আচ্ছা তারপর ক্রেবস চক্রটি একটি শব্দ চক্রের মাধ্যমে উপস্থাপন করে। এই দুটোর মধ্যে কিন্তু একটা 5 নাম্বার আসার সম্ভাবনা খুব প্রবল। দুটোর মধ্যে একটা অবশ্যই থাকবে, এটা ভেবে নেবে। তোমরা গ্লাইকোলাইসিসটাকে পুরো ভালো করে আয়ত্ত করবে, চক্র এইটা সাইকেলটাকে, আর ক্রেবস সাইকেলটাকে। এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবেই। সন্ধান পরীক্ষা কাকে বলে? এর পরীক্ষার গুরুত্ব বই দেখে নেবে। আর কি শোষণ হার বলতে কি কাকে বলা হয়? কার্বন ডাইঅক্সাইড কতটা তৈরি হচ্ছে, তাই না, আর অক্সিজেন কতটা ব্যবহার হচ্ছে তার অনুপাতকেই তো বলা হয়। কোন প্রকার সাবস্ট্রেট আর কি 1? তোমরা জানো গ্লুকোজ আনো হয় লেস দেন 1, কোথায় প্রোটিন বা কার্বোহাইড্রেট তাই হচ্ছে লেস দেন 1, মোর দেন 1 মানে জৈব অ্যাসিডে হচ্ছে। আর ইনফিনিটিভ যেটা, এটা ইনফিনিটিভ, কিন্তু এটা এরকম ইনফিনিটিভ কোথায় হয়? অবাধ শোষণ হয়। কারণ অবাধ শোষণের কারণ বলতো অক্সিজেন তৈরি হচ্ছে না, তো সুতরাং কার্বন ডাইঅক্সাইডের রেশিও আর অক্সিজেনের রেশিও, তো এখানে কার্বন ডাইঅক্সাইড যাই হোক একটা কোনো ভ্যালু পেয়ে গেলে, ধরো 4 পেলে, এবার অক্সিজেন যেহেতু অবাধ শোষণে অক্সিজেন উৎপন্ন হয় না বা অক্সিজেনের উপস্থিত হয় না, যার জন্য এটা শূন্য। তো ওপরে নিচে যদি শূন্য থাকে তো কী হয়? ইনফিনিটিভ হয়। তো অবাধ শোষণ সেটা হচ্ছে। আচ্ছা, বহিঃশোষণ অন্তঃশোষণের পার্থক্য দেখে নেবে। অবাধ শোষণ সন্ধান প্রক্রিয়াটি 3টি পার্থক্য, এটাও দেখে নেবে। বিভিন্ন শিল্পে এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব, এটা ইম্পর্টেন্ট। শ্বসন প্রক্রিয়ায় ইলেকট্রন পরিবহন তন্ত্রের সংক্ষিপ্ত বিবরণ মানে কি ছকটা দিয়ে হালকা লিখে দেবে, তবেই হয়ে যাবে। শ্বসন শ্বাস-সংশ্লেষের বিপরীত প্রক্রিয়ায় ব্যাখ্যা করে, এটা তো মানে তোমার মাধ্যমিকেও পড়েছো, যার মাধ্যমিক ভালো পড়েছো তাহলে পারবে। সবাদ শোষণে এটিপি উৎপাদনের হিসাব সারণীর সাহায্যে দেখে দেবে। সবাদ শোষণে মানে কি তোমাদেরকে গ্লাইকোলাইসিস প্রথমে দেখাবে, তারপর ওই লিঙ্ক রিয়াকশানটা দেখাবে, তারপর দেখাবে ক্রেবস সাইকেলটা, তাই না, দেখিয়ে দেবে। দিয়ে লাস্টে কী দেবে? ইটিএসটা দেখিয়ে দেবে ছকের সাহায্যে, অল্পতেই হয়ে যাবে। আচ্ছা তারপর দেখি, তারপর কী আছে, তারপর আছে একটা ছকের সাহায্যে এরকম হবে। এরকম ধরনের প্রশ্নগুলো তো বেশি আসে সম্ভবত। হ্যাঁ, যেহেতু এনসিআরটিতে আসে, তো এবার এনসিআরটি যদি সিলেবাস ফলো করছে, যার জন্য তোমরা এক কাজ করতে পারো, এনসিআরটি 10 ইয়ার্স কোশ্চিনগুলো, বিশেষ করে 12-এর ক্ষেত্রে আমি বলছি, যেহেতু এনসিআরটি পুরো সিলেবাসটা হুবহু দিয়ে দিয়েছে, ওই জন্য এনসিআরটি সিলেবাসটা কিন্তু মানে ফলো করার জন্য ওদের কোশ্চিনগুলোও তোমরা দেখে নেবে। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, সেমিস্টার ওয়াইজ কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে, বিশেষ করে এই ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারটা। কেন বলো তো? যাদের কনসেপ্ট একটু ভালো থাকবে, ডিটেলস জানা দরকার নেই, কিন্তু কনসেপ্টটা যদি ভালো থাকে সব উত্তরগুলো কিন্তু পারবে। তুমি ভাবো তো, আচ্ছা 11 তো পার হয়েই গেল, 12-এর কথাই তোমাদের বলছি। ধরো 12-এ তুমি এমসিকিউ 35-এর মধ্যে ধরো 35, আচ্ছা 35 পেলে না, তুমি ধরো 32ই পেলে। এবার 32 পেলে, এবার পরেরটা যারা লিখিত পরীক্ষা, সেটা যদি তুমি 50%ও পাও, তাও তোমার 80 অ্যাবাভ নাম্বার হয়ে আছে, কিন্তু এটা খেয়াল করে রাখবে। সুতরাং কনসেপ্টটাকে ভালো, বিশেষ করে তোমার টার্গেট করবে থার্ড সেমিস্টারটা ফুল একদম জন্য পেয়ে যাও। আর ফুল পাওয়া ইজি, ওইখানে ডিটেলস মুখস্থর বিদ্যার দরকার নাই, শুধু কনসেপ্টটা জানলেই তোমার উত্তরটা খালি পেলেই হয়ে গেল। এমসিকিউ তো এটাই হচ্ছে পজিটিভ সাইড। আচ্ছা যাক, এবার দেখা করো তারপরটা। দেখো এখানে দিয়েছি, এখানে তোমরা বুঝতে পারছো না, এটাকে একটু না পারা যাচ্ছে অবশ্য। এটা গ্লুকোজ আছে, গ্লুকোজ থেকে বেশ কয়েকটা প্রসেসের মাধ্যমে গ্লিসারাইল 3 ফসফেট হচ্ছে। তারপর কী হচ্ছে? 3 গ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর কয়েকটা অন্তর্বর্তী যৌগের মাধ্যমে ফসফেনল পাইরুভেট, তারপর লাস্টে পাইরুভিক অ্যাসিড। এবার পাইরুভিক অ্যাসিড যে হচ্ছে, ঠিক আছে, কী বলছে দেখো, পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে কেমন করে? সবাদ অবাধ সতের উপস্থিতিতে। দেখুন সবাদতে কী কী তৈরি হয় জানো, তাই না? বলার দরকার আছে না? তোমরা নিজেরা আগে চেষ্টা করবে। অবাধে কী তৈরি হয় জানো, সন্ধানে কী কী তৈরি তোমরা জানো, ঠিক কি না? তোমরা আগে নিজেরা চেষ্টা করো, আমাকে লিখাও, তারপর যদি ভুল হয় তবে আমি ঠিক করে দেবো, এটা আমি বলছি না কিন্তু।
তার মানে কি একটা অক্সিজেনের উপস্থিতিতে কী তৈরি হয় জানো? তার মানে টার্মিনাল অক্সিডেশন মানে ইটিএসে কী তৈরি হচ্ছে তোমরা জানো? দুটো দুটো জিনিস তৈরি হয়, তাই না? আর বিটা কি? বিটা অবস্থানে কী কী তৈরি হচ্ছে, ঠিক আছে? সিটা সন্ধান প্রক্রিয়া কী হচ্ছে? একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে, একটা অক্সিজেনের অনুপস্থিতিতে, একটা হচ্ছে সন্ধান প্রক্রিয়া। তোমরা আগে চেষ্টা করো, না হলে তোমরা আমাকে বলবে, আমি তখন তোমাদের উত্তরটা জানিয়ে দেবো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, একটা অক্সিজেনের উপস্থিতিতে মানে কি সম্পূর্ণভাবে গ্লুকোজের জারণ হচ্ছে একটাতে। একটা হচ্ছে অবশোষণ। অবশোষণ মানে কি? এটা অসম্পূর্ণভাবে জারণ হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতি, যেহেতু উপস্থিত তো নয়, উপস্থিত থাকলে তবে তো সম্পূর্ণ জারণ হবে, যেহেতু অনুপস্থিত বলে সম্পূর্ণ জারণ হচ্ছে না। আর একটা হচ্ছে সন্ধান প্রক্রিয়া। সন্ধান প্রক্রিয়া কী তৈরি হচ্ছে সেটা তোমরা জেনে, ওই ভালো করে পড়া থাকলে ওখানে পেয়ে যাবে, যদি নাও পড়া থাকে তোমরা একটা সন্ধান প্রক্রিয়া দেখে নেবে, ওখান থেকে কিছুটা জ্ঞানও হয়ে যাবে, প্লাস এই উত্তরটা অনুসারে পেয়ে যাবে। এরপরও যদি তোমাদের মনে হচ্ছে না এটা উত্তর পারলেই না একদম, তো আমাকে তোমরা মেসেজ করে দেবে, আমি তার উত্তরটা দিয়ে যাবো, ঠিক আছে? বলা কি দরকার আছে? আচ্ছা, তোমরা বলছো, এতক্ষণ তো বললাম, তোমরা আমারটাকে পজ করে নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তারপর আমি উত্তর বলছি, এই যে আমি উত্তর বলছি ঠিক এই সময়ে তোমরা পজ করে দিয়ে আগে চেষ্টা করো। আচ্ছা, আমি বলে দিচ্ছি এখন, যেটা অক্সিজেনের সম্পূর্ণ উপস্থিতিতে ঘটছে, ধরো এটা সম্পূর্ণ, এটা প্রসেসটা সম্পূর্ণ যদি অক্সিজেনের উপস্থিতিতে হয়, তো কী তৈরি হয় তোমার? কার্বন ডাইঅক্সাইড, জল আর 38 অণু এটিপি, CO2, জল, যেটা অক্সিজেনের সম্পূর্ণ উপস্থিতিতে কিন্তু, আর হবে 38 অণু এটিপি, ঠিক আছে? আর যেটা সন্ধান প্রক্রিয়া তৈরি হচ্ছে। আচ্ছা, অবাধ শোষণটা বলে দিই। অবাধ শোষণে কী হবে? অবাধ শোষণে একটা সন্ধান, একটা অবাধ শোষণ। অবাধ শোষণ তোমরা জানো, পেশি কোষে অবাধ শোষণ হয়, তার মানে কি? ল্যাকটিক অ্যাসিড, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি আছে। আর 2 অণু এটিপি তৈরি হচ্ছে, এটা কিন্তু অবাধ শোষণ। এর অবাধ, এটা সন্ধান। সন্ধান প্রক্রিয়া কী তৈরি হয়? অ্যালকোহল মানে ইথানল, ইথাইল অ্যালকোহল বা ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সন্ধান প্রক্রিয়া। এই হচ্ছে 3টে উত্তর। তো তোমরা যা উত্তর বলে দিলাম, তার আগে তোমরা চেষ্টা করবে না দেখে। আচ্ছা, এবার চলে আসছি এরপর একটা, দেখো এটা কিন্তু সম্ভবত এনসিইআরটিতেও আছে। এই যে এই সাইকেলটা দেওয়া আছে, ঠিক আছে? দেখো অ্যাসিটাইল কোয়ে ঢুকছে, এটা C4, বোঝা যাচ্ছে কিনা জানি না, C4, এটা C5, এটা না, এটা C4, এটাও C4 মানে কি? এটা 4 কার্বন কম্পাউন্ডযুক্ত মানে সাবস্ট্রেট উৎপন্ন হচ্ছে, এটাও তাই। এটা 6, এটা 5। আচ্ছা, এটা আমাদের কী কী জানতে চেয়েছি দেখো, এটাও আমি বলে দিচ্ছি। আমার উত্তর বলার আগে তোমরা আগে নিজের চেষ্টা করো, চেষ্টা করার পর যদি না পারো তখন আবার পজটাকে অন করে তোমরা জানার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো বলছি। আচ্ছা, প্রদত্ত জৈব রাসায়নিক প্রক্রিয়াটি শনাক্ত করো। এটা কোন জৈব রাসায়নিক প্রক্রিয়া? শনাক্ত করো। এটা কোথায় সংঘটিত হয়? এটাও শনাক্ত করো। এবার C4 এর নাম, C6 এটা, C4 এটা, এর নাম কি? এখানে ধরো C4 তৈরি হয়েছে, এখানে C4, এটা দুটো C4 কম্পাউন্ড, এটা হচ্ছে C6, এটা C5। তো ওরা চেয়েছে C6 আর C4 এর নাম। আচ্ছা, প্রদত্ত চিত্র অনুসারে সাবস্ট্রেট লেভেল বিক্রিয়া উৎপাদিত বস্তু কোনটি? বিক্রিয়াটি লেখো। আচ্ছা, তো তোমরা এবার 1 নম্বর শুরু করি। এই প্রক্রিয়াটিকে শনাক্ত করো। তার মানে কি? এটা ক্রেবস সাইকেল, তাই না? ক্রেবস সাইকেল। আচ্ছা, হলো এটি কোথায় সংঘটিত হয়? ক্রেবস সাইকেল কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়া, ঠিক কি না? এটা মাইটোকন্ড্রিয়া শনাক্ত হয়। আচ্ছা, এবার C6 মানে এটা সাইট্রিক অ্যাসিড। C4 এখানে, C4 কি? এখানে সাকসেনিক অ্যাসিডও আছে, ফিউমারিক অ্যাসিড, এই অক্সালিক অ্যাসিড আছে, মানে এখান থেকে যতগুলো তৈরি হচ্ছে সবই ধরো সাকসিনিল কোয়ে থেকে। যতগুলো তৈরি হচ্ছে সবই তোমার 4 কার্বন কম্পাউন্ড। তো এখানে C4 দিয়েছে, তাহলে C4 যদি এখানে
এখানে চিত্র একটু দুই জায়গায় দিয়েছে, তার মানে এখানে C4 কী হবে, সাকসিনিল কোয়ে, সাকসিনিক অ্যাসিড, ফিউমেরিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সিল সাকসিনিক অ্যাসিড, তাই না? সরি, এখানে আবার আবার শুরু করছি, সাকসিনিল কোয়ে থেকে শুরু হচ্ছে 4 কার্বন কম্পাউন্ড, তারপর সাকসিনিক অ্যাসিড, তারপর ফিউমেরিক অ্যাসিড, তারপর অক্সিলো অ্যাসিটিক অ্যাসিড। তো এই জায়গায় তোমার যদি C5 থেকে জাস্ট কেবল C4 হলো, এটা খেয়াল রাখবে, অতটুকু কিন্তু লিখতে হবে না, তুমি খেয়াল রাখো C5 থেকে জাস্ট C4 হলো, তো C5 থেকে জাস্ট C4 কে আছে, সাকসিনিল কোয়ে আছে। আর একদম শেষ পর্যায়ে দেখো C6 আগের C4, তার মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল। C5 একটা খালি কার্বন আছে যেটা কিটো গ্রুপের, কী বলতো, কিটো গ্লুটারিক অ্যাসিড, এটা হচ্ছে কিটো গ্লুটারিক অ্যাসিড। আর C6, আচ্ছা আমরা তো সবগুলো বলে দিচ্ছি, আচ্ছা 6টা এখানে হচ্ছে সাকসিনিক অ্যাসিড হয়, এই সাইট্রিক অ্যাসিড হবে। আর C4 এটা হবে, C4 এখানে সাকসিনিল কোয়ে, আর এখানে হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, বাস। প্রদত্ত চিত্রানুসারে সাবস্ট্রেট লেভেল বিক্রিয়ায় উৎপাদিত বস্তু কোনটি? সাবস্ট্রেট লেভেল মানে হচ্ছে এটি কোথায় তৈরি হচ্ছে, তাই না? তো এই ক্রেবস সাইকেলে এটিপি তৈরি হয় মানে জিটিপি তৈরি হচ্ছে, জিটিপি এটিপি সেম, মনে রাখবে, ঘাবড়াবে না, জিটিপিটাই প্রসেসিং হয়ে আবার এটিপি তৈরি হচ্ছে, ওটাই এটিপি। তো এই চিত্রে সাবস্ট্রেট লেভেল বিক্রিয়াটি উৎপাদিত বস্তু কোনটি? এটিপি। বিক্রিয়াটি লেখো, কোথায় তৈরি হচ্ছে বিক্রিয়াটি, তার মানে এটিপি বা জিটিপি কোথায় তৈরি হচ্ছে? সাকসিনিল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড করার সময়, মনে রাখবে, সাকসিনিল কোয়ে কনভার্ট হয়ে যখন সাকসিনিক অ্যাসিড বা সাকসিনেট তৈরি হচ্ছে, সাকসিনেট, তখনই কিন্তু এই যে জিডিপি থেকে জিটিপি হচ্ছে, জিটিপি, এবার জিটিপি থেকে যখন আবার জিডিপি আসছে তখন ওই সময় এটিপি তৈরি করছে। ঠিক আছে, তোমাদের কনসেপ্ট মানে বিতর্ক না হয় তোমাদের মানুষের মাইন্ডের মধ্যে, ভেন মেজে এটিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, এই রিয়াকশানে কনভার্সন হয় কখন, সাকসিনিল কোয়ে থেকে সাকসিনেট, ব্যাস হয়ে গেল। আচ্ছা এবার দেখো 2 নম্বর, আচ্ছা 2 নম্বর দেখো কী লিখেছে, একটু ছোট করে দিই, হ্যাঁ এবার দেখো লিখেছে, শ্বসন পদ্ধতিতে বিভিন্ন সাবস্ট্রেট জারিত হয়, কোন ধরনের সাবস্ট্রেট জারিত হচ্ছে তার শ্বসন অনুপাত দ্বারা নির্ধারণ করা সম্ভব হয়। এটা প্রিন্টিং একটু অসুবিধা হচ্ছে, আমি বলেছি, দেখো শ্বসন অনুপাত সম্পর্কিত প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। আর কিউ সমান এ বাই বি, এখানে এ বি বলতে কি বোঝানো হয়েছে তোমরা জানো? আর কিউ মানে কি, কার্বন ডাইঅক্সাইড কতটা উৎপন্ন হচ্ছে আর কতটা অক্সিজেন দরকার হচ্ছে, তো এটা উপরে কার্বন ডাইঅক্সাইড কতটা তৈরি হচ্ছে, এটা ও হবে, মানে অ্যামাউন্ট অফ কার্বন, তাই না, বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, আর বিটা হবে অক্সিজেনের পরিমাণ, উপরে এ আছে আর নিচে বি। আচ্ছা আর কিউ কি অসীম হওয়া সম্ভব? হ্যাঁ অসীম হওয়া সম্ভব। কখন অসীম হওয়া হয়? যখন অবাধ শোষণ হয়, তাই না, তখন অসীম হওয়া সম্ভব, কারণ সেখানে অক্সিজেন দরকার পড়ে না, সুতরাং মানে অক্সিজেন যেহেতু প্রয়োজন পড়ছে না, সুতরাং এখানে কার্বন ডাইঅক্সাইড বাই শূন্য অসীম হবে। আচ্ছা শ্বসন বস্তু মিশ্র হলে তার আর কিউ কত? <1 হবে, <1 বলতে 0.8 হবে। F0 F1 কণা কি সংশ্লেষে অংশগ্রহণ করে? এটিপি তৈরিতে, তাই না, এটি এসে একদম শেষ পর্যায়ে যে এটিপি সিনথেটিস আছে ওটাকে তো F0 F1 বলছে, তাই না, ওর একটা হেড পার্ট আছে, একটা বেস পার্ট আছে, ঠিক কিনা, ওইখানে তো এটিপি তৈরি হচ্ছে, ওটাকে এটিপি সিনথেটিস বলছে। তাই বলছে কি কণা কি সংশ্লেষে অংশগ্রহণ করে? এটিপি তৈরিতে বা এটিপি সংশ্লেষে অংশগ্রহণ করে, হয়ে গেল। নেক্সট দেখো, এক্স প্রাণীতে একটি প্রক্রিয়া সারাদিন অনবরত চলছে। দেখ তোমাদের বলছিলাম যে তোমরা নিজে চেষ্টা করবে, তো আমি তো বলে চলে যাচ্ছি খালি উত্তর। এক্স প্রাণীতে একটি পরীক্ষা স্বাধীন অনবরত চলছে, কোষ এই পরীক্ষায় অংশগ্রহণ করে, এই প্রক্রিয়ায় জল উৎপন্ন হয়, এই প্রক্রিয়ায় আলোর উপর নির্ভর নয়, প্রক্রিয়াটির নাম কি? তাহলে এখানে হয় তোমার সম্ভবত এর প্রিন্টিং মিস্টেক হয়েছে, কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়, এই প্রক্রিয়ায় আলোর উপর নির্ভরশীল নয়, প্রক্রিয়াটির নাম কি? দেখো এক্স প্রাণীতে হচ্ছে সবসময় অনবরত চলছে, তার মানে কি শ্বসন, তাই তো বলছে এই প্রক্রিয়া আলো নয়, ঠিকই,
শ্বসন প্রক্রিয়া আলোর উপর নির্ভরশীল নয়। প্রকৃতির নাম কি? প্রকৃতির নাম হচ্ছে শ্বসন। এটি উপচিতি না অপচিতি? বিপাক পদ্ধতি। শ্বসনকে উপচিতি এবং অপচিতি দুটোই বলা যায়, এই জন্য একে অ্যাম্ফিবলিক পথ বলা হয়। ঠিক আছে। সাধারণত এই প্রক্রিয়ায় কাঁচামাল কি? কাঁচামাল কি? গ্লুকোজটাই ভাঙছে, তাই না? এরপরে কাঁচামাল হচ্ছে প্রধানত গ্লুকোজ। এছাড়াও কি প্রোটিন বা কার্বোহাইড্রেট, প্রোটিন বা স্নেহ পদার্থ থাকে। আচ্ছা, এই প্রক্রিয়ায় কোন কোষীয় অঙ্গ অংশগ্রহণ করে? এই প্রক্রিয়ায় কে অংশগ্রহণ করতে পারে? মাইটোকন্ড্রিয়া, তাই না? এগুলো কিন্তু তোমার দেখো, এগুলো কিন্তু তোমার খুব বড় প্রশ্ন, মানে বিশাল ডিটেলস লিখতেছে তাই না, কিন্তু এক এক করে কিন্তু ভাগ ভাগ করে দিয়েছে, তাই না? আচ্ছা, এবার 4 নাম্বার দেখো, গ্লাইকোলিসিস পদ্ধতি মূলত দুটি টিসে চক্রে একটি সাবস্ট্রেট লেভেল ফসফোরেশন সম্পন্ন হয়। আচ্ছা, গ্লাইকোলিসিস পদ্ধতি মূলত দুটি, আর টিসে চক্রে একটি সাবস্ট্রেট লেভেল ফসফোরেশন সম্পন্ন হয়। সাবস্ট্রেট লেভেল ফসফোরেশন কাকে বলা হয়? অক্সিজেনের বলবা যে সরাসরি যখন এটিপি কোনো সাবস্ট্রেটের ফলে তৈরি হয় তখন তাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরেশন। আর তারপরে পরেরটা কী আছে? আচ্ছা, গ্লাইকোলিসিস চক্রে কোন বিক্রিয়াগুলি সাবস্ট্রেট লেভেল ফসফোরেশন ঘটে? তখন গ্লাইকোলিসিসে এটিপি কোথায় তৈরি হয় জানো? তখন ওই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে, এই 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 3-ফসফোগ্লিসারিক হচ্ছে ওইখানে একবার হচ্ছে, তাই না? আর আবার কোন হচ্ছে ফসফেনল পাইরুভেট থেকে পাইরুভিক অ্যাসিড। এটা হলো গ্লাইকোলাইসিসের মধ্যে। আর কেরোস চক্রের মধ্যে একটু আগে বললাম সাকসিনিল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড যখন তৈরি হচ্ছে তখন কিন্তু এটিপি একটা তৈরি হচ্ছে। সুতরাং তো পেয়ে গেলে ওরা বলেছে যে গ্লাইকোলাইসিসে দুটি তৈরি হচ্ছে আর টিসিতে একটা সাবস্ট্রেট লেভেল হচ্ছে। তো তোমাদেরকে আমি তাও বলে দিলাম, তাও একবার দেখিয়ে দিচ্ছি, আমার বই থেকে আমি পাচ্ছি তো দেখিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। হচ্ছে মুখে বলা চোখে দেখাটা। এই ক্রেবস চক্র সাকসিনিল কোয়ে থেকে সাকসিনেট অ্যাসিড যখন তৈরি হচ্ছে, আর গ্লাইকোলাইসিসে কী বললাম আমি? ওই যে 1,3-ডাইফসফোগ্লিসারিক মানে 1,3-ডাইপিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন কি একটা ফসফোর গায়েব হয়ে যাচ্ছে মানে তখন এটিপি তৈরি হচ্ছে বলে। আর একটা কি ফসফোএনল পাইরুভেট অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড হচ্ছে তখন একটা এটিপি তৈরি হচ্ছে। এই নাও, এই যে দেখে নাও, এই যে সাকসিনিল কোয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড হচ্ছে তখন একটা এটিপি তৈরি হচ্ছে, তাই না? আর একটা গ্লাইকোলাইসিসটাকে দেখিয়ে দিই। এই যে গ্লাইকোলাইসিস দেখে নাও, গ্লাইকোলাইসিস 1,3-ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড কোথায় যেন, না এটা তো প্রশ্ন আকারে দিয়েছে। আচ্ছা, এটাও তোমরা যখন দিয়েছে আমি জানিয়ে দিচ্ছি, এটা মনে দিয়েছি আমি, দিন যাই না, তো এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। এই যে দেখে নাও, এই যে নিম্নের চিত্রে, এই যে দেখে নাও একটু, আমি আর পড়ছি না তো, দেখে নাও আস্তে আস্তে। এই যে বাস, আমার মোবাইলে মনে হয় স্টোরেজ একটা ইনফরমেশন কম, একটা মেসেজ দেখাচ্ছে, বুঝলে? তো আমি তাকে যতটা পারি শেষ করছি, দেখা গেলো এর মধ্যে যদি গায়েব হয়ে যায় তো তোমরা দেখে নেবে, এটা পারবে, অসুবিধা নেই। তো এখান থেকে শেষ করছি, তোমাদের কোনো সমস্যা থাকলে বলবে, আমি এরপরেও অন্য চ্যাপ্টার দেওয়ার চেষ্টা করবো। সালোক সংশ্লেষ মানে প্ল্যান্ট ফিজিক্স আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো, সালোক সংশ্লেষ আর ওই যে বৃদ্ধি বিকাশটা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, পড়াশোনা করে যাও, আর ফাঁকি দেওয়া চলবে না এখন এই কয়েক মাস, এই বছরটাই পুরো তোমাকে ইনভলভ হতে হবে। জীবনটা তৈরি করার প্রথম দ্বার প্রান্তটাই চাই। প্রথমটা তো মাধ্যমিক চলে এসছো, এটা দ্বিতীয় এবং ভাইটাল দ্বার প্রান্ত।